শিবপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন উত্তেজনার মাঝেও সৌজন্যের নজির দেখা গেল দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে। দাসনগর সিটি আই অ্যাডভান্স ট্রেনিং ইনস্টিটিউট ভোট কেন্দ্রে মুখোমুখি হন বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার রানা চ্যাটার্জি। দুই প্রার্থী কেন্দ্রে পৌঁছাতেই বাইরে থাকা কর্মীদের মধ্যে শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান। তৃণমূল কর্মীদের জয় বাংলার জবাবে বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগানে সরগরম হয়ে ওঠে এলাকা। সেই সময় ভোট দিতে আসা সাধারণ ভোটারদের সামনে উত্তেজনার আবহাওয়া তৈরি হয়। তবে এই উত্তেজনার মাঝেই দুই প্রার্থী একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সৌজন্যের বিনিময় করেন, যা উপস্থিত অনেকের নজর কাড়ে। এদিন ওই ভোট কেন্দ্রে ইভিএম মেশিনে সমস্যার কারণে ভোট গ্রহণ কিছুটা দেরিতে শুরু হয় বলে অভিযোগ ওঠে। তৃণমূল প্রার্থী রানা চ্যাটার্জি সহ অভিযোগের পাশাপাশি বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে মন্তব্য করেন, এবারের ভোটে তিনি অনেকটাই বুঝে গিয়েছেন। সব মিলিয়ে স্লোগানের উত্তাপের মধ্যেও দুই প্রার্থীর সৌজন্যে আচরণ ভোটের দিনে ভিন্ন ছবি তুলে ধরল। ভিজিট করা এটা এখতিয়ার এবং দেখা যাতে না কোনো অসুবিধা হয়। প্রথম দিকে কিছু কিছু ছোটোখাটো অসুবিধা হচ্ছিল, যেমন ইলেকশন কমিশনের নিয়মকে ভায়োলেট করে বেশ কিছু তৃণমূলের এজেন্ট, তারা ভারতীয় জনতা পার্টির যারা এজেন্ট ছিলেন, যারা পাশের বুথ থেকে এসে বসছেন, সেটাকে নিয়ে আপত্তি তোলেন এবং খুব অদ্ভুত রকমভাবেই বেশ কিছু প্রিসাইডিং অফিসার্স, অনেক নয়, কিছু অল্প সংখ্যক প্রিসাইডিং অফিসার্স বিভিন্ন বুথে তারা তৃণমূলের দাবিকে সমর্থন করেন। ঠিক যেভাবে এসআইআরের বিরোধিতা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মারা যাওয়া মানুষের নাম বাদ দেওয়া যাবে না, কোনো মানুষের নাম বাদ দেওয়া যাবে না, তিনি দেশের নাগরিক হন না হন, তার বৈধ কাগজপত্র থাকুক আর না থাকুক। এবং সেই মোতাবেক দুর্ভাগ্যজনকভাবে একটা বড় অংশের সরকারি অফিসাররা তারা ইলেকশন কমিশনের কথা বা নিয়মকে ভায়োলেট করে, আপনারা সবাই দেখেছিলেন যে 2200 বুথে কেউ মারা যায়নি, 23-25 বছরে সেই তালিকা তৈরি করেছিলেন। তারপর সত্য প্রকাশিত হলো, সেই সত্য যে প্রকাশিত হলো এ আমরা দেখেছি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং তার লুম্পেন বাহিনীর ভয়েতে প্রচুর সৎ পুলিশকর্মী, প্রচুর সৎ সরকারি অফিসার, তাদের পাড়ায় পাড়ায় গিয়ে থ্রেট করা, চাকরি খেয়ে নেওয়া, সেই ভয় দেখানো হয়েছে। যার ফলে এই ধরনের এখনও দুরারোগ্য ব্যাধির দু একটা উপসর্গ, ঘামাচি টামাচি গায়ের মধ্যে রয়ে যায়, দাগ তো থেকেই যায়। তো ফলত সেই ধরনের ঘটনা ঘটেছে। তবে এটা কিছু নয়, ইলেকশন কমিশনের পক্ষে ARO ম্যাডাম ইন্দ্রাণী দেবী তার সঙ্গে কথা বলাতে তিনি দেনান দেওয়ার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন এবং অনেকটা সলভ হয়েছে। কারুর তো কোনো রকম অভিযোগ মানুষের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। যাদের এটা উৎসবের দিন, এটা বলবো যে প্রথম দফায় যে 91% একটা ঐতিহাসিক ভোট, যার আমরা জনগণ, আমরা এটাকে ছুটির দিন মনে করব না। আমার প্রতিবেশী গিয়ে ভোট দিয়ে দেবে, আমি বাড়িতে ছুটির দিন মনে করে ঘুমোবো, কারণ যা চলছে তাই ভালো। এইটা আর কেউ যে মনে করছেন না, সারা পশ্চিমবঙ্গবাসী যে বদল চাইছেন, তার প্রমাণ হয় এত সংখ্যক মানুষের নেমে আসাতে। আজকে মেঘলা দিন, বৃষ্টিও হয়েছে। তারপর তাকিয়ে দেখুন গণতন্ত্রের উৎসবে মায়েরা বোনেরা কীভাবে বাড়ি থেকে বেরোচ্ছেন। এবং এটা থেকে তৃণমূলের প্রবল চিন্তা হয়, দাসনগর এরিয়ার প্রচুর জায়গায়, বিভিন্ন জায়গায় তারা মানুষ জড়ো হলে ঠিক থাকতে পারছেন না। যে মানুষকে এতদিন ধরে ধমকে চমকে রেখে দিয়েছিলেন, তাদের দেখে তারা ভয় পেয়ে যাচ্ছেন, বাট ফলাফলে তারা মানুষের কাছে হেরে যাচ্ছেন। আমরা চাই মানুষের কাছে নথি স্বীকার করুন যে কোনো কেউ যদি কোনো অন্যায় করে থাকেন। মানুষের রায় যারা না মেনে আবার মানুষকে ধমকাবার চেষ্টা করছে, পরম করুণাময় ঈশ্বর তাদের নিশ্চয়ই ব্যবস্থা নিয়ে নেওয়া। কেন্দ্রীয় পরিস্থিতি খুব ভালো, মানুষের চোখে মুখে যে উচ্ছ্বাস, তাতে মমতা ব্যানার্জিকে বৃষ্টি উপেক্ষা করে মানুষের যে লম্বা লাইন দেখেছেন আপনি, আগেও ফার্স্ট ফেজে 93% পোলিং হয়েছে, এই ফেজেও হবে, কারণ মানুষ মমতা ব্যানার্জিকে সমর্থন করার জন্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে পড়েছেন। সুতরাং আমরা জিতছি। জয় বাংলা।
মোটামুটি দেখা যাচ্ছে আমি কথা বলছিলাম এই লম্বা লাইন মানুষের এই হয়রানি নিয়ে আমি ভেতরে গিয়ে কথা বলছিলাম যে কেন এত স্লো হচ্ছে। তাতে যা জানতে পারলাম যে ইভিএম মেশিনটি এক ঘন্টা ধরে খারাপ হয়ে পড়েছিল। তো এইগুলো ইলেকশন কমিশনের আরেকটু সতর্ক হয়ে আরেকটু ভালোভাবে দেখা দরকার যে মানুষের এই হয়রানি 2-3 ঘন্টা 4 ঘন্টা মানুষ ওয়েট করছে রাস্তার মধ্যে। তো এইগুলো কাম্য নয়। তো যাই হোক এইগুলো পার্ট অফ দ্য সিস্টেম, পার্ট অফ দ্য গেম। আমি রিকোয়েস্ট করে এসেছি যারা কাজ করছে তারা অত্যন্ত পরিশ্রম করছেন এবং আশা রাখি এবার একটু ফাস্ট মুভ করবে এবং মানুষের যন্ত্রণা কমবে। কারণ মানুষ ইভিএমের কাছে পৌঁছলেই সেই জোড়া ফুলে চাপটা পড়ে যাবে। সেই জন্য আমরা চাই মানুষ পৌঁছে যাক তাড়াতাড়ি। এবং তাকে বাধা প্রদান করা হচ্ছে বলে অভিযোগ করছে। আপনারা দেখুন না, দেখুন আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন। আপনি যারা দাঁড়িয়ে আছেন, যারা ভোটার জিজ্ঞেস করুন। আসলে এখন থেকে উনি বুঝে গেছেন উনি হারছেন, সেজন্য এখন থেকে অজুহাতগুলো তৈরি করছেন, আর কিছু না। দাদা আরেকটা কথা হচ্ছে দাসনগরের এবং ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে কখনো না। এটা কখনো আমাদের পার্টি জিরো টলারেন্স নিয়ে চলে, কখনো আমরা করি না। আর যদি উনি বলেন এই হাওয়ায় না ভাসিয়ে বলুন ডকুমেন্টস দিতে, প্রমাণ দিতে, কারণ আমরা কোনো বেআইনি কাজ আমরা বরদাস্ত করি না। আমরা চাই মানুষ ভোট দিক, কারণ মানুষের ভোটে আমরা জিতবো। মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। শেষ প্রশ্ন, জয় বাংলা। কি বলবেন? শুভেচ্ছা দিলাম, হ্যাঁ উনিও দিলেন। হ্যাঁ এই রাজনৈতিক সৌজন্য তো থাকবেই সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু আমরা জিতছি এবং এটা ওনার জন্য আমার একটু দুঃখই রইল, কিছু করার নেই, আমরা জিতছি।